গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজ বুধবার, এখন আমরা অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা বেনারসি জাংশনে আছি, ভোর 4টা নাগাদ বাজে। ওই 5টা নাগাদ আমাদের ট্রেন। আমরা এখান থেকে যাব অযোধ্যা ধাম স্টেশনে। আর স্টেশনটাতে দেখতে পাচ্ছেন এতটা ভিড়, আর লোকজন স্টেশনেই রাত কাটিয়ে দিচ্ছে। চলুন তবে আমাদের যাত্রাপথে আপনারাও আমাদের সাথে থাকুন। 1,000 years later. এখন প্রায় 11:30 নাগাদ বাজে। এইমাত্র চলে এলাম অযোধ্যা ধাম স্টেশনে। সত্যি ভাবতেই অবাক লাগছে স্টেশনও এত সুন্দর হয়। এখানে না এলে জানতেই পারতাম না। এত পরিষ্কার পরিচ্ছন্ন আর কারুকার্যও দারুণ সুন্দর। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকের রাস্তাটা ধরলাম। চলুন তবে এখন হাঁটা যাক। স্টেশন থেকে রাম মন্দিরটির দূরত্ব প্রায় 1 কিলোমিটার, কিন্তু আমাদের হাঁটতে হয়েছিল প্রায় যাওয়া আসা মিলে 50 কিলোমিটার। কারণ এত মানুষের ভিড়, তারা সবাই একজোট হলে পুলিশ প্রশাসনও তা সামাল দিতে পারবে না। তাই এই প্রস্তুতি তারা নিয়েছিলেন। আর দেখতেই তো পারছেন, চারিদিকে শুধু মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর এখানকার পুলিশ প্রশাসনও সত্যি খুবই হেল্পফুল ছিল। প্রায় 15 কিলোমিটার হাঁটার পর একটু দাঁড়ালাম, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। একটু খেয়েই আবার হাঁটা শুরু করব। আমরা রাম মন্দিরে যাওয়ার পথে হারিয়ে গেছিলাম জানেন, কারণ রাম মন্দির যেতে দুটো রাস্তা পড়ে। আমরা সোজা রাস্তাটা না গিয়ে ডান দিকের রাস্তাটা ধরেছিলাম। আর ডান দিকের রাস্তাটিতে রাম ঠাকুর ছিল না, সেখানে ছিল হনুমানজি। তো সেখানে হনুমানজিকে দর্শন করে আমরা আবার রাম মন্দিরে যাওয়ার পথে রওনা দিচ্ছিলাম। সত্যি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এইভাবে আমরা যদি না হারাতাম তাহলে এই হনুমানজিরও দর্শন পেতাম না। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এখনও মন্দিরটি সম্পূর্ণভাবে তৈরি হয়নি। এখনই যা ভিড়, তা সম্পূর্ণভাবে তৈরি হলে কতটা যে ভিড় হবে তা বলে বোঝানো যাবে না। প্রায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন মন্দিরটির কারুকার্য কিভাবে তৈরি করা হয়েছে। সত্যি যারা এই কারুকার্যগুলি করেছে তারা আজ সত্যি ধন্য। ফাইনালি এতটা কষ্টের পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম, সাথে আপনাদেরও নিয়ে এলাম। এতটা শান্তি হচ্ছে যে মনে আমার, তা আমি বলে বোঝাতে পারবো না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, যার জন্য এত কষ্ট করে এত দূর থেকে আসা, সত্যি আজ জীবনটা মনে হচ্ছে সার্থক হলো। ভগবান সবার মঙ্গল করুক। মন্দিরের ভিতরে ভিডিও করা বারণ ছিল, তবুও আমি আপনাদের জন্য ছোট্ট একটা ক্লিপ তুলে এনেছিলাম। ভগবান সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করি। আমাদের আজকের মতো দর্শন করাও শেষ। চলুন তবে আজ তাহলে আসি। দেখা হবে আবার নতুন একটি ভ্লগে।